এখন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর CS5 এর মধ্যে আমরা সিলেকশন টুলের কাজগুলো দেখব। এখানে আমি আগের মতোই একটু কী করলাম, কয়েকটা ডিজাইন এখানে আমি কয়েকটা পাত তৈরি করতেছি, এগুলো তৈরি করলাম। তো এখানে কিছু কালার দিচ্ছি, এটাতে আমি চয়েসেস প্লেস থেকে, আচ্ছা এটা আমি চয়েসেস প্লেস এটা নিলাম, এখানে এটাতে রেড দিলাম, এটাতেও রেড দিচ্ছি, এখানে কিছু কালার নির্দিষ্ট করে দিচ্ছি, সেম কালার। সেগুলো নিচে নিচে করতে এখানে টানি আনতে হবে না, এগুলো নির্দিষ্ট কালার। এখন এই যে সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারবো, এখানে রেক্ট্যাঙ্গেল আকারে আমরা যতগুলো সিলেক্ট করতে চাই সিলেক্ট করতে পারবো, সিলেকশন টুল। এরপর এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল আমরা ডাইরেক্টলি এভাবে সিলেক্ট করে একটা যেটা সিলেক্ট করে এভাবে ডাইরেক্টলি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা কি আছে, গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা কি করব, যেমন এখানে যদি এই পুরো ডিজাইনটা যদি আমার একটা ডিজাইন করলাম, পুরো ডিজাইনটা যদি এভাবে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করা থাকে, যেমন আমার এখন পুরোটাই সিলেক্ট হচ্ছে কি দিয়ে, সিলেকশন টুল দিয়ে পুরোটাই সিলেক্ট হচ্ছে। তো এখন এখান থেকে যদি মাঝখান থেকে শুধু একটা ডিজাইন এখানে আনার দরকার হয়, তখন গ্রুপ করা যে ডিজাইনগুলো আছে ওখান থেকে নির্দিষ্ট কোনো একটা ডিজাইন যদি আমার মুভ করতে হয়, কোথায় যেতে হবে, গ্রুপ সিলেকশন টুলে। এটাতে গিয়ে আমরা যেটা আনতে চাই ওটা আনতে পারবো। এমনিতে কিন্তু আমরা এই সিলেকশন টুল দিয়ে ওটা করতে পারবো না। এখন যদি এটা আনতে চাই, এটা এখানে আনতে চাই, আসতেছে না, পুরোটাই চলে যাচ্ছে। তো এটা কীভাবে করা যাবে, গ্রুপ সিলেকশনের মাধ্যমে এখানে এসে এইভাবে আনতে যাবে। এরপরে এটা কি বলছিলাম, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করব, কোনো নির্দিষ্ট কালারকে সিলেক্ট করবো। আমি এটাতে যদি ক্লিক করি, শুধু এই কালারটাই সিলেক্ট হয়েছে, এই কালারটা যেখানে যেখানে আছে এখানে সিলেক্ট হয়ে গেছে। এটাতে ক্লিক করলাম, যেখানে যেখানে রেড আছে সিলেক্ট হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলাম, যেখানে যেখানে ব্ল্যাক আছে ওখানে সিলেক্ট হয়ে গেছে। তার মানে নির্দিষ্ট কোনো কালারকে সিলেক্ট করতে পারবো। এরপর লেসু টুলের কাজ কি, আমার যেগুলো দরকার ওগুলোর মধ্যে আমরা বৃত্তভাবে অথবা ওইগুলোকে বক্স করে অথবা যেভাবে ইচ্ছে সেভাবে আমি ওগুলাই সিলেক্ট করব। এটা নির্দিষ্ট করে শুধু এগুলাই নিলাম। আমার যদি দরকার হয় এটা নেব, এটা সিলেক্ট, ওগুলাই সিলেক্ট হয়েছে, ঠিক আছে এভাবে। এরপরে এখান থেকে এগুলো নিচ্ছি, এগুলাই সিলেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয় না। তো এগুলো হলো আমাদের সিলেকশন টুল। এরপরে আমরা পরবর্তীতে এগুলো দেখব।